মুহূর্তে আমি আছি পরিবাগে যে পেট্রোল পাম্প, এই পাম্পটিতে তেল আছে, তবে রাজধানী কিন্তু বেশিরভাগ পাম্পেই তেল নেই এমন সাইনবোর্ড লেখা, এবং এই যে তেলের লাইন, এই লাইনটি দীর্ঘ। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে গ্রাহকরা কি বলছে, গ্রাহকরা যেটি বলছেন যে কেউ কেউ আসলে প্রয়োজনের থেকে অতিরিক্ত তেল নিয়ে রাখছেন এমনটি তারা মনে করছেন, যার কারণে সরবরাহ যতটুকু আসছে সেটি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে এমন একটি কথা বলছেন। আবার পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন তাদের কাছে যে সরবরাহ সেটি প্রয়োজনের তুলনায় কম, যার কারণে কিন্তু যে ডিপো থেকে যে তেল আসছে সেটি আসলে নির্দিষ্ট সময়ের আগে আবারও শেষ হয়ে যাচ্ছে। এর আগে আমি যে পেট্রোল পাম্পগুলোতে ছিলাম সেখানেও কিন্তু আমি দেখেছি যে তেল নেই এমন সাইনবোর্ড লেখা, এবং এই পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু অপ্রয়োজনীয় তেল না নেওয়ার এবং মজুত করে যেন না রাখে এই জন্য কিন্তু সতর্ক করা হয়েছে, এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত আছে। সব কিছু মিলিয়ে এই যে সাধারণ মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা আছে, এবং তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে এই যে তেল নিচ্ছেন, এবং যুদ্ধের কারণে এরকম একটি সংকট সে কথা কিন্তু সাধারণ মানুষজনও স্বীকার করছেন, এবং খুব একটা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন না, যার কারণে তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার মেঘনা ডিপোর সামনে। এখানে সরকারের নির্দেশনা মেনেই বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। একটু তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনায় পদ্মা, মেঘনা ডিপো, এই 3টা ডিপো থেকে জেলার 13টি জেলার 317টি পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা। আমি যদি এই ডিপোর চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার মেঘনা পেট্রোলিয়াম ডিপো, এবং এখান থেকে খুলনার সহ 13টি জেলায় মোট প্রতিদিন 38 লাখ লিটার তেল এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। বিপিসির কর্মকর্তা এবং যারা কিনা ডিপো কর্তৃপক্ষ তারা বলছেন যে বিগত বছরগুলোতে যে পরিমাণ তেল এই পেট্রোল পাম্পগুলোতে দেওয়া হয়েছিল সেই পরিমাণ তেলই কিন্তু এবারও সরবরাহ করা হচ্ছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেটা বলছেন সেটা হচ্ছে যে এজেন্ট ডিলারদের যে তেল সরবরাহ করা হতো গ্রাম অঞ্চলে, সেই তেল এই ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না, ফলে তাদের চাপ কিন্তু তুলনামূলক বেড়েছে, এবং এই চাপ সামলাতেই আসলে প্রতিনিয়ত তারা নাস্তানাবুদ হচ্ছেন। সরকার নানা রকম উদ্যোগ নিয়েছে, তার মধ্যে রয়েছে ডিপো এবং পেট্রোল পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ পেট্রোল পাম্পগুলোর অব্যবস্থাপনা প্রতিরোধে খুলনা জেলায় 34 জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন প্রারম্ভিক মজুদ সহ যে পরিমাণ তেল ডিপো থেকে সরবরাহ করা হয় সেই পরিমাণ তেল তারা কিন্তু আসলে ঠিকমতো বিক্রি করছে কিনা সেটা কিন্তু মনিটরিং করবেন। তো যবে থেকে কিনা এই ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন তখন থেকে কিন্তু আসলে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে, এবং আমরা যখন এই ডিপোতে এসেছি তখনও দেখেছি আসলে যে একটা শৃঙ্খলার মধ্যেই কিন্তু পরিস্থিতি অবস্থান রয়েছে। তো আসলে যখন থেকেই কিনা এই সরকার নানামুখী উদ্যোগ নিয়েছেন এই তেলের অব্যবস্থাপনা প্রতিরোধে, তখন থেকে আসলে কিন্তু ধীরে ধীরে মাঠ পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল খুলনা ডিপো থেকে সর্বশেষ। একই তথ্য জানতে আমরা যাচ্ছি, আমাদের সহকর্মী রয়েছেন সাভারে নাজমুল জানাবেন সেখানে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। নাজমুল। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি খুলনা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারে, এবং সাভারে কিন্তু লালন দে ফিলিং স্টেশন, সেই লালন ফিলিং স্টেশনে কিন্তু দেখছেন যে এখানে তেল দেওয়া হচ্ছে, এবং আমরা দেখেছি যে এখানকার যে ট্রাকগুলি রয়েছে, দূরপাল্লার যেসব বাস রয়েছে তারাও কিন্তু আসলে তেল সংগ্রহ করছে এখান থেকে, এবং বিভিন্ন হাসপাতালের এবং আমরা দেখেছি তারাও কিন্তু আসলে ড্রাম নিয়ে তেল সংগ্রহ করছেন, এবং আমরা দেখেছি যে 52টি পাম্পের কিন্তু 26 জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রতিটি ট্যাগ অফিসারই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তারা কাজ করছেন। আপনার সাথে একটু কথা বলি যে এই যে ট্যাগ অফিসার হিসেবে আপনারা কাজ করতেছেন, যেসব গাড়িতে তেল নিচ্ছে পরবর্তী আবার এসে তেল নিচ্ছে কিনা সেগুলো আপনারা খেয়াল করছেন কিনা, বা কীভাবে আসলে আইডেন্টিফাই করছেন? না, এখন আমাদের যে বড় গাড়িগুলো ডিজেল যেগুলো আছে এগুলো যারা একবারে নেয় এরা আর আসে না, এগুলো মার্ক করা আছে, তারপরে এরা ওই যে আপনার নাম্বার ড্রাইভারও পরিচিত সবসময় নেয়, এবং এদের ক্রমিক নাম্বারগুলো লেখা থাকে। আর মোটর সাইকেলে তো এখন নাই, এরাও মানে চিন্তা ভাবনা আছে এটা কি নাকি একটা মোটর সাইকেল যাতে দুইবার নিতে না পারে। আর অনেক সময় দেখা যায় দীর্ঘ লাইন থাকে, এরাও আসে না। অনেক ধন্যবাদ আপনাকে।
যেমনটি আসলে বলছেন, এখানে আপনি দেখছেন যে ব্যক্তিগত যেসব প্রাইভেট কার রয়েছেন তারা কিন্তু আপনি দেখছেন যে এখানে পেট্রোল এবং অকটেন সংগ্রহ করছেন, এবং একই সঙ্গে আমরা দেখছি যে প্রচুর গাড়ি রয়েছে, তারা কিন্তু এখান থেকে পেট্রোলের যে সংকট রয়েছে এবং পেট্রোল সংকটের কারণে কিন্তু মূলত আপনারা দেখছেন যে তারা কিন্তু এখানে লিখে রাখছে যে পেট্রোল অকটেন নেই, এ কথা কিন্তু আসলে বারবার বলছেন। একই সঙ্গে কিন্তু তারা বলছেন যে যেহেতু প্রতিটা পাম্পেই কিন্তু আমরা দেখছি যে অকটেনের সংকট রয়েছে এবং অঙ্কের নাকি ডিপো থেকে দিচ্ছে না, এই কথাই আসলে বলছে যে অকটেন না থাকার কারণে যে নানান সমস্যা হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল সরবরাহ করা হচ্ছে কিন্তু অকটেন এবং ডিজেল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, এবং আমরা পাম্পের মালিকের সাথে কথা বলেছি, যে পরিমাণ পেট্রোল আছে তা 1 থেকে 1.5 ঘন্টা চলবে, এরপর কিন্তু এই পেট্রোল পাম্পটি বন্ধ হয়ে যাবে, পুনরায় তেল না আসা পর্যন্ত কিন্তু খোলা হবে না। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ যানবাহনের মোটরসাইকেল, ট্রাক, বাসের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। আমরা বাগাবাড়ি সূত্রে যেটা জানতে পেরেছি, আজকে কিন্তু বাগাবাড়ি থেকে কিন্তু ডিজেল 23,19,000 লিটার এবং পেট্রোল কিন্তু 4,37,000 লিটার, অকটেন 1,28,500 লিটার সরবরাহ করা হবে, যা কিন্তু গত দিনের চেয়ে কিন্তু 1.5 লক্ষাধিক লিটার কিন্তু বেশি। তারপরেও কিন্তু আসলে সংকট কাটছে না। আমরা যতটুকু জানি যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু সংকট দেখা দিচ্ছে। এছাড়া ব্ল্যাক মার্কেটিং এবং অতিরিক্ত চাহিদার তেল নেওয়ার কারণে কিন্তু আসলে এই মার্কেটে তেলের সংকট দেখা দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসন এর জন্য কিন্তু ফুয়েল কার্ড এবং ট্যাগ অফিসার নিয়োগ করেছে এবং জনগণকে সরকার আহ্বান জানিয়েছে অতিরিক্ত যাতে কেউ তেল না নেয়। যদি এটা বন্ধ হয় তাহলে কিন্তু তেলের সংকট অনেকটাই কেটে যাবে বলে মনে করছে সকলেই। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। ফিসি স্টুডিওতে আসিফ, সাবাদ আপনার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।